হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তাহলে আজকে ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্লাস 9-এর একটা চ্যাপ্টার, ম্যাথের একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে বৃত্তের পরিধি। এবার বৃত্তের পরিধি জানতে গেলে আমাদেরকে প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা কি, বৃত্ত কী জিনিস, তাই না? এবার তারপরে আমরা বুঝতে পারবো যে পরিধি কী। তাহলে আগে আমরা জানি যে বৃত্ত কী। তাহলে বৃত্ত বা যাকে কি বলি, আমরা বলি সার্কেল, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে তৈরি আবদ্ধ বক্ররেখা। তাহলে বৃত্তটা কি, এরকম থাকে একটা কি বৃত্ত। বৃত্ত কি বলছে যে একটা নির্দিষ্ট বিন্দু, এই যে বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, দেখো বিন্দুটা কিসে আছে, কেন্দ্রে আছে, অর্থাৎ একদম মধ্যে আছে, তাই না? নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, দেখো এখান থেকে এতটা কি যা দূরত্ব হবে, এখান থেকে এতটাও সেম দূরত্ব হবে, এখান থেকে এতটাও সেম দূরত্ব হবে, এখান থেকে এতটাও কি হবে, সেম দূরত্ব হবে। বুঝতে পারলাম? তার মানে সব দিকেই কি হবে, সমান দূরত্ব কি করবে, বজায় রাখবে। আর কি বজায় রেখে যে আবদ্ধ, আবদ্ধ মানে কি চারদিক থেকে ঘেরা, দেখো কোথাও কিন্তু ফাঁকা নাই। একটা বৃত্ত মানে কি এই পুরোটা দেখো ঘেরা আছে। তাহলে আবদ্ধ আর কি বক্ররেখা, এটা হচ্ছে কি সরল রেখা, কিন্তু এখানে দেখো সব কি পুরোটা ট্যাড়া করে আছে, মানে পুরোটাই কি সরল রেখা নয়, পুরোটাই কি বক্ররেখা। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সব দিকে সমান দূরত্বের যে আবদ্ধ বক্ররেখা সেটাকে আমরা কি বলবো, বৃত্ত বলবো। বুঝতে পেরেছি? এবার বললাম কি বৃত্তের কেন্দ্র, কেন্দ্র তাহলে কি জিনিস, বৃত্তের মাঝখানের নির্দিষ্ট বিন্দুটাকে কি বলে, কেন্দ্র বলে। তাহলে এই যে বৃত্তটা যে আমি এঁকেছি, এই বৃত্ত আঁকার সময় যেটা মিডিলে যেটা একটা বিন্দু থাকবে, যে বিন্দুর উপর ভিত্তি করে আমি এঁকেছি, যেখানে আমি কাঁটা কম্পাসটাকে বসিয়েছিলাম, সেটাই হচ্ছে কি কেন্দ্র। বুঝতে পারলাম? তাহলে এই যে মিডিলে যেটা সেটা হচ্ছে কেন্দ্র। এবার ব্যাসার্ধ কোনটা, ব্যাসার্ধ আর হচ্ছে কি ব্যাস। আগে ব্যাস জানি। কেন্দ্রগামী মানে কি, যেটা কেন্দ্রের উপর দিয়ে যাবে, কেন্দ্রগামী জ্যা, জ্যা কোনটা, যে কোনো দাগ, কেন্দ্রগামী যে জ্যা, এটা একটা দাগ টানলাম, যেটা কি কেন্দ্রের উপর দিয়ে গেল না, এই যে দেখো এখানে কেন্দ্র, কেন্দ্রের উপর দিয়ে চলে গেল যেটা দাগ, সেটাই হচ্ছে কি জ্যা। বুঝতে পারলাম? তাহলে কেন্দ্রগামী মানে কেন্দ্রের উপর দিয়ে যে দাগটা যাবে সেটাই হচ্ছে কি ব্যাসার্ধ, সরি ব্যাস। আর ব্যাসের অর্ধেককেই কি বলবো, ব্যাস অর্ধ, ব্যাস অর্ধ। তাহলে ব্যাসের অর্ধেক মানে হচ্ছে এক সাইডে পুরোটা কি করে দেবো, মিটিয়ে দেবো, তাই তো? তাহলে এবার এই যে এখান থেকে শুরু করে এতটা, এটা কি ব্যাসেরই অর্ধেক, তাহলে এটা হয়ে গেল কি ব্যাসের অর্ধ অর্থাৎ ব্যাসার্ধ। কি বলছে দেখো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, পরিধি কোনটা, এই যে বাইরের যে বৃত্তটা এটাকে কি বলি, পরিধি বলি। বুঝতে পারলাম? তাহলে এই কেন্দ্র থেকে শুরু করে এই যে দাগটা পরিধি পর্যন্ত যে টাচ হয়ে থাকবে সেটাই হচ্ছে কি ব্যাসার্ধ। বুঝতে পারলাম? তার মানে আমরা জানলাম কি, যে বাইরের যে গোলটা সেটাকে বলবো হচ্ছে কি পরিধি, মানে বাইরের দিকটা হচ্ছে পরিধি, আর এই মিডিলটা হচ্ছে কেন্দ্র, আর এই কেন্দ্র থেকে যে পরিধিকে যে টাচ করবে সেটাই হচ্ছে কি ব্যাসার্ধ। আর অর্ধ মানে এটারই ডবল হয়ে গেলে সেটা হয়ে যাবে কি ব্যাস। তাহলে পুরোটা হয়ে যাবে ব্যাস। তাহলে ওটাই বলছে পরিধি। তাহলে কোনটা, পরিধি হচ্ছে বৃত্তের সীমানা, বৃত্তের কি সীমানা বা মোট দৈর্ঘ্য। তাহলে ওই যে বাইরের দিকটা যেটা বললাম, এই যে বাইরেরটা মোট যেটা বাইরের দিকের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে কি তাহলে পরিধি। বুঝতে পারলাম? এবার হচ্ছে জ্যা, যেটা বললাম জ্যা, বৃত্তের মধ্যে দু সাইডকে দাগ দিবে, এই যে এটা হচ্ছে কি একদিক থেকে একদিকে যে যুক্ত করলাম এটাই হচ্ছে জ্যা। কিন্তু ওই জ্যাটাই যদি কি হয় কেন্দ্রের উপর দিয়ে যায় তখন সেটা হয়ে যাবে কি ব্যাস, সেটা হয়ে যাবে ব্যাস। এই যে জ্যা ব্যাসার্ধের দ্বিগুণ, মানে এই যে ব্যাস, এইটুকুটা হচ্ছে ব্যাস অর্ধ, এটা হয়ে গেল ব্যাসের ব্যাস অর্ধের দ্বিগুণ অর্থাৎ ব্যাস। ঠিক আছে? আর যেটা কি হবে কেন্দ্রের উপর দিয়ে যাবে, কিন্তু এটাও হচ্ছে তাহলে এক ধরনের কি জ্যা।
মানে বৃত্তের এক সাইড থেকে এক সাইডে টাচ করাটাকে কি বলবো, জ্যা বলবো। বুঝতে পারলাম? বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখা, যে কোনো দুটি বিন্দু, এই দেখো এটা একটা বিন্দু, তো এটা এ বিন্দু ধরলাম, এটা কি বি বিন্দু ধরলাম। তাহলে এই এ থেকে বি বিন্দু যে কোনো একটা বিন্দু নিতে পারি, এখানেও একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিতে পারি। এই দুটার যে সংযোগ সরলরেখাটা হবে, ধরো এখানে একটা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম, এই দুটা বিন্দুর যে সংযোগ সরলরেখাটা হবে সেটা হবে কি, জ্যা। বুঝতে পেরেছি? মানে বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ সরলরেখাটাই হচ্ছে কি, জ্যা। এবার বৃত্তচাপ, পরিধির যে কোনো একটি অংশ, পরিধি, এই যে এই পুরোটা কি ছিল, পুরো গোলটা হচ্ছে পরিধি, কিন্তু পুরো গোল না করে যদি অর্ধেকটা গোল করি সেটা হবে কি, মানে অল্প গোল করি সেটা হচ্ছে পরিধি। তাহলে এবার পুরোটাকে আমি একবারে সুন্দরভাবে বুঝিয়ে দিই নাকি। এটা হচ্ছে তাহলে একটা বৃত্ত। এবার বৃত্তের যে একেবারে এখান থেকে শুরু করে যে পুরো যে গোলটা, এটা হচ্ছে কি পরিধি, ঠিক আছে। এবার যেটা একদম মধ্যে থাকবে সেটা হচ্ছে কেন্দ্র। এবার কেন্দ্র থেকে পরিধি যে টাচ করবে সেটা হয়ে যাবে ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধর ডবল মানে পুরোটাই যদি থাকে তখন সেটা হয়ে যাবে কি, তখন এই পুরোটা যখন থাকবে তখন হয়ে যাবে সেটা ব্যাসার্ধের ডবল, অর্থাৎ হচ্ছে কি ব্যাস, অর্থাৎ হচ্ছে ব্যাস। বুঝতে পারলাম? এবার যদি বলি পরিধির উপরে যে কোনো একটা বিন্দু, পরিধি তো এটা, এই পরিধির এইখান থেকে এখান পর্যন্ত ধরুন দুটো বিন্দু নিলাম, এটাকে একটা এ বিন্দু বললাম, এটাকে বি বিন্দু বললাম। পরিধির উপরে যে কোনো দুটো বিন্দুর যদি কি করি, সংযোগ করে দিই, সংযোগ অর্থাৎ যুক্ত করে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি, জ্যা। বুঝতে পারলাম? ধরো একটা বিন্দু করলাম হচ্ছে এখানে, বলছি এটা হচ্ছে এম বিন্দু, আর ধরো একটা বলছি এখানে এন বিন্দু। এবার এই দুটাকেও যদি আমি যুক্ত করে দিই তাহলে এটাও হয়ে যাবে কি আমার জ্যা। বুঝতে পেরেছি? কিন্তু ধরো এখানে একটা বিন্দু ও আর একটা বিন্দু এখানে হচ্ছে পি। এবার এই দুটা বিন্দুকে যদি যুক্ত করি, এই ও বিন্দু থেকে পি বিন্দু ধরুন যুক্ত করলাম, এবার এই দুটা বিন্দু দেখো কি হলো, কেন্দ্র যেটা কেন্দ্রে ও এর উপর দিয়ে গেল, যদি কোনো জ্যা কি হয়, কোনো জ্যা যদি কেন্দ্রের উপর দিয়ে চলে যায় সেই জ্যাটাকে বলবো কি সবচেয়ে বড় জ্যা, আর সেই জ্যাটাই হচ্ছে কি আসলে বৃত্তের ব্যাস। বুঝতে পারলাম? তার মানে ব্যাস যেটা কি না সেটাও হচ্ছে কি এক ধরনের, যেটা ব্যাস সেটাও হচ্ছে এক ধরনের জ্যা। বুঝতে পারলাম? এবার এই সবটা তো বুঝতে পেরেছি। এবার আমাকে আরেকটা জিনিস যেটা বোঝার কথা বললাম, যে এটা কি হতো, এটা হতো পরিধি। দাঁড়াও এক সেকেন্ড, এটা পুরোটা একটু ছোট করি। এটা হচ্ছে একটা কি, মানে বৃত্তর এই যে বাইরের দাগটা হচ্ছে কি পরিধি। এবার বলছে এই পরিধি যদি পুরোটা না হয় একটু মিটিয়ে দেওয়া যায়, ধরো এতটা হলো বা ধরো এতটা হলো, তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমি বৃত্ত চাপ। বুঝতে পারলাম? তাহলে এটাই হয়ে গেল বৃত্ত চাপ। এবার বৃত্ত চাপ কিন্তু আবার বড়ও হতে পারে, ধরো এরকমও থাকতে পারে বৃত্তচাপ, আরও বড় হতে পারে, দেখা গেলো একদম পুরোটা বড়। ঠিক আছে? না মানে এগুলো হলো সব কি বৃত্ত চাপ। বুঝতে পেরেছি? এবার সব সূত্রগুলো দেখবো আর কোনটাকে কি বলি সেটা দেখবো। ঠিক আছে? এবার দেখো বলছে গুরুত্বপূর্ণ সূত্রগুলি। তাহলে একটা বৃত্ত সম্বন্ধে কি কি সূত্র আমার জানতে হবে। প্রথমত ব্যাসার্ধ, আগে জানবো কি ব্যাসার্ধকে আমরা ইংলিশে আর লিখি। ঠিক আছে? ব্যাসার্ধকে আমরা কি লিখি তাহলে আর লিখি। ঠিক আছে?
এবার প্রথমত যেটা পরিধি মানে যেটা 4 সাইডের, সেই পরিধির সূত্র কি সেটা জানতে হবে। তাহলে এটা সূত্রটা মুখস্থ করা দরকার নেই, এমনি মনে থাকবে। ধরো এটা হচ্ছে কি একটা বৃত্ত, এবার এটা হচ্ছে কি বৃত্তের ব্যাস, এখানে কত ডিগ্রি কোণ হচ্ছে, এটা হচ্ছে একটা সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি, আর নিচেও তাহলে কি হবে, নিচেও হচ্ছে 180 ডিগ্রি, তাই তো। আর আমি আঁকছি কাকে, ব্যাসকে আঁকছি, সরি ব্যাস বলছি, ব্যাসার্ধকে। এটা কি একটা ব্যাসার্ধ, এই যে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এই পুরোটা ঘুরলাম, তার মানে দুবার করে 180 ঘুরলাম। এবার এই ব্যাসার্ধকে ঘুরলাম কতবার, দুবার, আর দুবার কি ঘুরলাম 180 ডিগ্রি করে ঘুরলাম, আর কে ঘুরলো, আর ঘুরলো, অর্থাৎ ব্যাসার্ধ ঘুরলো। তাহলে এখান থেকে কি বলতে পারি, 2, আর 180 যেটা কি না, 180 ডিগ্রিকে আমরা পাই বলি, 180 ডিগ্রিকে আমরা কি বলি, পাই বলি, মনে থাকবে। তাহলে আমরা এই 180 জায়গাতে কি লিখতে পারি, পাই লিখতে পারি, আর তো বসে গেল, ঠিক আছে। আর পরিধি যেটা, পরিধিকে আমরা প্রকাশ করি হচ্ছে সি দিয়ে। তাহলে দেখো পরিধি, তাহলে সূত্র কি হলো, সি সমান সমান 2 পাই আর, মনে থাকবে। এবার বৃত্তের ক্ষেত্রফল, কিন্তু আমার আজকের চ্যাপ্টারে ক্ষেত্রফল লাগবে না, তাই এটা বাদ। এবার অর্ধবৃত্তের পরিধি, এবার কি জানবো, অর্ধবৃত্তের পরিধি। এবার অর্ধবৃত্ত কোনটা, ধরো এটা কি একটা বৃত্ত, আর এটা হয়ে গেল কেন্দ্র দিয়ে গেল, অর্থাৎ এটা হয়ে গেল আমার ব্যাস, ঠিক আছে। এবার এই ব্যাসের মধ্যে এক সাইড যদি আমি এটা মিটিয়ে দিই, তাহলে কি হলো, এটা হলো বৃত্তের অর্ধেক, তাই না। তাহলে বৃত্তের অর্ধেক মানে হয়ে গেল অর্ধবৃত্ত। এবার অর্ধবৃত্তর ক্ষেত্রে যদি আমার এই পার্টটা যদি না থাকে, শুধু এইটুকু দাগ থাকে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে কি পরিধির কিছুটা অংশ। পরিধির কিছুটা অংশকে আমরা কি বলি, বৃত্তচাপ বলি, একটু আগে বললাম বৃত্তচাপ। এবার পরিধির যেহেতু অংশ, আমরা পরিধি কী করে বের করব, এই ঘুরলো কতটা 180 ডিগ্রি, দুবার তো না, কতবার, একবার। তাহলে 180 কে ঘুরলো, আর ঘুরলো, তাহলে 180 গুণিত আর, তাই না। তাহলে 180 গুণিত আর যদি আমি করি, তাহলে আমি কোন পার্টটা পাবো বলো তো। তাহলে আমি যে পার্টটা পাবো সেটা হচ্ছে এই যে এইটুকুটা, এইটুকুটা আমি পেয়ে গেলাম। তাহলে এইটুকুটার জায়গা দেখে লিখতে পারি, এইটুকুটার মান হচ্ছে 180, মান হচ্ছে পাই আর, ঠিক আছে, হলো। কিন্তু পরিধি মানে মাথায় রাখতে হবে, পরিধি মানে হচ্ছে কি বাইরের অংশ, পরিধি মানে হচ্ছে বাইরের অংশ। এবার যখনই বাইরের অংশ বলছি, তাহলে শুধু কি এটা অংশ হচ্ছে তা তো না, তার পাশাপাশি কি আসছে, আমার এই যে নিচের যেটা আছে এটাও তো আসছে, আর এটা আমি কি জানি, ব্যাসার্ধের ডবল, অর্থাৎ কি 2r, তাই তো। তাহলে আমি যদি পুরোটা চাই, এটাও যদি চাই, তাহলে আরও আমাকে 2r যোগ করতে হবে না। তাহলে এখানে প্লাস আরও কি 2r যোগ করলাম, তাহলে সমান সমান কী হলো, পাই আর প্লাস 2r। এটা হলো কার সূত্র, বৃত্তের পরিধির সূত্র। কোন বৃত্ত, অর্ধবৃত্তের পরিধির সূত্র, মনে থাকবে। এবার ওটাই বললো যে এই যে বক্র অংশটা, বক্র অংশ হচ্ছে মানে ওই যে যেটা আমি পাই আর ব্যাস মানে হচ্ছে যেটা 2r, এই দুটার যোগফল। এবার বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য। ধরো বৃত্তচাপ, বৃত্তচাপ মানে কি, এটা একটা বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে যে কোনো একটা অংশ, অল্প অংশ নিলাম, ওটা অর্ধেক নিয়েছিলাম, এইটুকু নিলাম। তাহলে এখানে এটাকে কি বলবো, বৃত্তচাপ। এটার যদি আমি দৈর্ঘ্য চাই, তাহলে কী করে বের করতে পারি, এটা পুরো বৃত্ত কি, এটা পুরো বৃত্ত না। যদি পুরো বৃত্ত হতো তাহলে কতটা ঘুরতো, এখানে 360 ডিগ্রি ঘুরতো, কিন্তু 360 ডিগ্রির মধ্যে কিন্তু পুরোটা ঘুরেনি, কতটা ঘুরেছে, ধরো এখানে কেন্দ্র আছে, তাহলে এটা হচ্ছে কি ব্যাসার্ধ অর্থাৎ আর, এটা হচ্ছে কি ব্যাসার্ধ অর্থাৎ আর, তাই না। এবার বলছে তাহলে ঘুরেছে কতটা, এখানে কোণ কতটা এসছে, এখানে কোণ আমি জানি না কত কোণ এসছে, 30, 40, 50, 60 যে কোনো হতে পারে। আর আমরা তাহলে ধরলাম যে এটা কি থিটা ডিগ্রি কোণ হয়েছে, কত ডিগ্রি, থিটা ডিগ্রি, 30, 40 যা আসতে পারে কিন্তু, ঠিক আছে।
তাহলে কতর মধ্যে, এই থিটা ডিগ্রি কতর মধ্যে, 360-এর মধ্যে, যেটার মধ্যে হয় সেটা হয় নিচে, তাহলে 360-এর মধ্যে থিটা ডিগ্রি গুণিত আমরা আমরা এই যে বৃত্তর চাপ যেটা সেটা বের করার সূত্র কি জানি, পুরোটা যদি বের করতাম তাহলে হচ্ছে 2πr, তাহলে এটা হয়ে যাবে কি 2πr-এরই এত অংশ, তাই না? তাহলে বৃত্ত চাপের যখন দৈর্ঘ্য বের করব তখন হয়ে যাবে হচ্ছে এই যে এটা সূত্র, মনে থাকবে? আর ক্ষেত্রফল লাগবে না আমার, বাদ। তাহলে আজকের ভিডিওতে আমরা কি করলাম, বৃত্তের পরিধি যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা শিখতে গেলে আমাদের যা যা টার্ম জানতে হবে সেই টার্মগুলো জানলাম, আর এটা এখানে কি কি সূত্র লাগবে সেই সূত্রগুলো আমরা জানলাম। এবার পরের দিন আমরা কি করব, এই অঙ্কগুলোকে করব, ঠিক আছে? আজকে আমি অঙ্কগুলোকে করছি না।